সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনেক ক্লাসের এই অংশে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতাটির সর্বশেষ অর্থাৎ 11 নম্বর উদাহরণটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই উদাহরণটি খুব সহজে বুঝতে পারবে যদি তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণ 11তে অঙ্কটি দেখিয়েছি এরকম যে 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরে মোট কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলতেছি, তোমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 85 পৃষ্ঠায় লক্ষ্য করো। এখানে 11 নম্বর যে উদাহরণটি রয়েছে বলছে এখানে 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত। তো এই অঙ্কটা করার জন্য আমরা শিক্ষার্থী বন্ধুরা শুরুর দিকে লক্ষ্য করি, যেহেতু বলছে যে বছরে একবার করে নয় 6 মাস অন্তর এখানে মুনাফা পাওয়া যাবে চক্রবৃদ্ধি মুনাফা, সেজন্য আমরা শুরুতে আগে লিখব যে 6 মাস অন্তর এক বছরে মুনাফা পাবে দুইবার। যেহেতু 6 মাস অন্তর বলতে এক বছর সংসার হচ্ছে 12 মাস, তাহলে আমরা এক বছর জানুয়ারি থেকে শুরু করে যদি জুনের শেষের দিকে একটা মুনাফা পাই তাহলে ডিসেম্বরের শেষের দিকে একটা পাবো, অর্থাৎ বছরে পাবো দুইবার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখব যে 6 মাস অন্তর মুনাফা পাবে 6 মাস অন্তর এক বছরে, ঠিক আছে, এক বছরে মুনাফা পাবে দুইবার, ঠিক আছে, দুইবার। এখন 6 মাস অন্তরেই কিন্তু 5 বছরে মুনাফা পাবে কত শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করি যে আবার এই কথাগুলাই যে 6 মাস অন্তর অন্তর বলতে হচ্ছে পরে, অর্থাৎ পর পর, 6 মাস পর 5 বছরে মুনাফা পাবে। যেহেতু এক বছরে দুইবার পেয়ে গেছে তাহলে 5 বছরে তার 5 গুণ, তাহলে এখানে 5 গুণন 2, ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা পাবো 10 বার, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করি যে আমাদের এখানে মূলত আর মুনাফা এক বছরে যেহেতু দুইবার হয়ে গেছে তাহলে 5 বছর হচ্ছে 10 বার। এটা মূলত আমাদের সময়কালটার পরিমাণটা বোঝাচ্ছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাজ হচ্ছে প্রারম্ভিক মূলধন, মুনাফার হার এগুলো বের করে চক্রবৃদ্ধি মুনাফার সাহায্যে খুব সহজেই অঙ্কটা ক্যালকুলেশন করার। তো আমরা আগে লক্ষ্য করি, আমরা এই অঙ্কের ডান দিকে আমরা লিখি যে প্রারম্ভিক মূলধন আর মুনাফার হার আর সময়কালটা। তো লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ডান দিকে এখানে লক্ষ্য করি যে লিখবো এখানে প্রারম্ভিক বলতে শুরুর দিকে কত টাকা আমরা ইনভেস্ট করিয়েছি বা এখানে শুরুর দিকে কত টাকা আমাদের আছে। তো লক্ষ্য করি যে প্রারম্ভিক মূলধন এখানে আমরা এটা লিখতে পারি যে পি ইকুয়াল 50,000 টাকা, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রারম্ভিক মূলধন পি ইকুয়াল 50,000 টাকা পেয়ে গেলাম, এরপরে থাকলো সময়কাল আর মুনাফার হার। এখন মুনাফার হার যেহেতু বলছে 8% হারে, এখন 8%কে আমরা খুব সহজেই 100 দিয়ে ভাগ করে পার্সেন্টটাকে ভেঙে ফেলতে পারি। কিন্তু এখানে আরেকটা কথা থাকে যে মুনাফার হারটা কিন্তু মানে 100 টাকায় 8 টাকায় এরকম করে হিসাব করা হয়, কিন্তু এক বছরের জন্য, ঠিক আছে, এক বছরের বার্ষিক মুনাফা হার এরকম। কিন্তু এখানে যেহেতু 6 মাস অন্তর বলছে তাহলে এই 6 মাসটা আসলে কত বছর, এই বছরটা বের করে মুনাফার হার তার সাথে গুণ করে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে 6 মাসকে আমরা 12 মাস দিয়ে যদি ভাগ দিই তাহলে মূলত আমরা পাবো এখানে বছরটা। তাহলে 6কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে এরকম হয় কিছুটা যে 6 মাস ভাগ হচ্ছে 12 মাস, অর্থাৎ আমরা বছর বের করবো। তাহলে 6কে 6 দিয়ে কাটা দিলে হবে 1 আর 12কে 6 দিয়ে কাটা দিলে হবে 2, অর্থাৎ 1/2 বছর, ঠিক আছে। অর্থাৎ 2 এর 1 বছর মানে হচ্ছে হাফ বছর বা অর্ধেক বছর। 6 মাস তো আমরা জানি 6 মাস মানে হচ্ছে 1 বছরের অর্ধেক বছর। সেজন্য আমরা মুনাফার হারের ক্ষেত্রে লিখবো শিক্ষার্থী বন্ধুরা যে মুনাফার হার আর ইকুয়াল এইখানে এই যে বছর যেহেতু হাফ বছর এখানে 1/2 নিলাম, এরপরে গুণ হচ্ছে মুনাফার হারের পার্সেন্টেজ হচ্ছে 8% বা 8% লিখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা এইখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা লক্ষ্য করি যে এখানে
1/2 লিখলাম, আর এই যে পার্সেন্টটা 8টাকে পার্সেন্ট উঠাই দেওয়ার জন্য 8/100 লিখে ফেললাম। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে কাজ হচ্ছে যে এই যে এটার সাথে এটা কাটাকাটি না করে আমি এই 2 দিয়ে যদি এই 8কে কাটা দিই তাহলে হবে এখানে 4, তাহলে আমাদের লাইন আসলো 4/100। শিক্ষার্থী বন্ধুরা এখন বলি যে 4/100 যদি তোমরা ক্যালকুলেটরে হিসাব করো দেখবে যে 0.04, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো যে 0.04, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 0.04। খুব একটা সহজ হিসাব। এখন সর্বশেষ সময়কাল তো আর 5 বছরের নাই, কেননা 1 বছর সমান সমান 2বার এখানে কিস্তি পাওয়া মানে মুনাফা পাওয়া গেছে, সেই জন্য সময়কাল এখানে হবে 10। ঠিক আছে, অর্থাৎ সময় ইন ইকুয়াল হবে 10 বছর তো দেওয়া যাবে না, মানে 10 একটা একক দেওয়া হলো বা পরিমাণ। এখন সর্বশেষ আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা ব্যবহার করেই খুব সহজেই আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে পারবো। তো আমরা জানি যেটা শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখতে পারি যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা শিক্ষার্থী বন্ধুরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফাকে সি দিয়ে প্রকাশ করে। এখন সি ইকুয়াল এখানে আরেকটা বিষয় থাকে যে আসলে চক্রবৃদ্ধি মূলধনটা সাথে আমরা যদি মেইন মূলধন বা প্রারম্ভিক মূলধনটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। সেক্ষেত্রে আমরা সি ইকুয়াল লিখি যে এ মাইনাস পি, এটা এখানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। কিন্তু আমরা এখানে এই জিনিসটা যদি লিখে থাকি তাহলে অঙ্কটা একটু বড় হয়ে যায়, সেজন্য আমরা এর যে পরিমাণটা সেটা জানি যে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। কিন্তু এখানে একটা কথা থাকে যে এর সূত্রটা খুব সহজে বা শর্টকাটে যদি দেই সেজন্য লিখবো পি ইন্টু 1 প্লাস আর মানে 1 যোগ আর পাওয়ার এন, এরপরে এখানে হবে -1 আর এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এর মানে হচ্ছে পি দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমরা এইটুক পর্যন্ত পেয়ে যাবো চক্রবৃদ্ধি মূলধন, আর এই পি দিয়ে 1 কে গুণ দিলে হবে প্রারম্ভিক মূলধন, মানে শুধু পি। তাহলে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন এই 50,000 টাকা বাদ দিলে আমরা মুনাফাটা পেয়ে যাব। তো এইভাবে খুব সহজেই এই অঙ্কটি হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলি, এইখানে এখন কি করব, পি এর মান হচ্ছে 50,000 টাকা এখানে বসাই দেব। এরপরে এই যে 1 যোগ আর এর মান হচ্ছে 0.04, তাহলে এখানে বসাবো যে 1 যোগ 0.04। এরপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর এন বলতে হচ্ছে 10 এখানে বসাই দিলাম, তারপরে বিয়োগ 1 আর এখানে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট হয়ে গেল। এরপরে 50,000ই আছে, আর 1 যোগ 0.04 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 1.04, এর উপর পাওয়ার হচ্ছে 10। ঠিক আছে, আর বিয়োগ হচ্ছে 1, আর এটাকে আমরা আবার থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। এখন মেইনলি যেটা ক্যালকুলেশন সেটা হচ্ছে যে 50,000 আগে লিখলাম, এখন 1.04 এর উপর যদি পাওয়ার 10 করে নেন এখানে আসে যে 1.48 আসে, কিন্তু আমরা ক্যালকুলেটর একটু হিসাব করে নেই যে 1.04 এর উপর পাওয়ার হচ্ছে 10, তাহলে আমরা পেয়ে যাব যে 1.480244 এগুলো পাবো। সেটা আমরা এখানে লিখবো যে 1.48, আর কিছু লিখতেছি না, আর বিয়োগ হচ্ছে এখানে 1, আর এখানে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো মানে নেই, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে গুণ চিহ্ন একটা লিখে দিতে পারি। ঠিক আছে, যেহেতু এখানে দশমিক দেওয়া আছে। এখন এই 50,000ই বসলো, আর 1.48 থেকে যদি 1 বিয়োগ হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 0.48। ঠিক আছে, এখন এই 50,000 এর সাথে 0.48 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 50,000 গুণন 0.48 সমান সমান হচ্ছে, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্যালকুলেটরে যে সাইডে স্ক্রিনে লক্ষ্য করো এখানে হবে 24,000 টাকা। তো এইটা মূলত হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো যে আবার আমি তোমাদের অঙ্কটি আবারও বলতেছি, লক্ষ্য করো যে 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় বা এখানে চক্রবৃদ্ধি মুনাফার হিসাব করে যে 5 বছরে মোট কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে।
তোমরা এই গণিত বইয়ের 85 পৃষ্ঠা লক্ষ্য করে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। তো যেহেতু 6 মাস অন্তর অন্তর বলছে চক্রবৃদ্ধি মুনাফার হিসাবগুলো, সেজন্য শিক্ষার্থী বন্ধুরা শুরুতে আমরা অঙ্কটাতে লিখলাম যে 6 মাস অন্তর 1 বছর মুনাফা পাবে 2 বার, মানে 6 মাস অন্তর মানে 6 মাস পর পর বা 6 মাস পরে। তাহলে 6 মাস পর 5 বছর মুনাফা পাবে কত? 5 দুগুণে 10 বার। যেহেতু 1 বছরে 2 বার পেয়ে গেছে, তাহলে 5 বছরে 10 বার হবে। এখন আমাদের সাইডে কিছু কথাবার্তা আছে, সেগুলো আগে লিখে ফেললাম যে এখানে প্রারম্ভিক মূলধন পি ইকুয়াল আছে 50,000। এরপরে মুনাফার হারের সাথে 2-1 গুণ হইল। এটার কারণটা হচ্ছে যেহেতু মুনাফার হারটা বার্ষিক হার নেওয়া হয়েছে, সেজন্য এইখানে যে 6 মাসটা আসলে কত বছর এটা হিসাব করে এই যে পার্সেন্টের সাথে গুণ করে দেওয়া হয়েছে। তো লক্ষ্য করি 6 মাসকে আমরা যদি 12 মাস দিয়ে ভাগ দিই তাহলে বছর পাবো। 6কে 12 দিয়ে ভাগ দিলে এখানে আমরা পেয়ে গেলাম 2-1, অর্থাৎ 1/2। এখন এই যে 1/2 এটাই মূলত হচ্ছে সময়ের পরিমাণটা, 1 বছরের হিসাবটা। তো এই 1/2 গুণন হচ্ছে 8%, তারপরে 1/2 তো হইলই। আর 8% মানে কি? পার্সেন্টটা উঠে দিলে হবে 8কে 100 দিয়ে ভাগ দিতে হবে। এখন এই 2 দিয়ে 8কে ভাগ দিলে হবে 4, আর এই 4 দিয়ে 100কে ভাগ দিলে হবে 0.04। শিক্ষার্থী বন্ধুরা, এখন এইখানে আমরা প্রারম্ভিক মূলধন, মুনাফার হার আর এন বলতে সময়কাল 10 বছর না, আসলে 1 বছরে তো 2 বার মুনাফা পাওয়া গেছে, তো যতবার পাওয়া যাবে ততবারই হচ্ছে এটা এনের মান। ঠিক আছে, যতবার এটা একটা যদি বলা যায় যে কিস্তি সংখ্যা বা এপিসোড ধারা এগুলা। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা জানি, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস হচ্ছে 1। এখন পি এর মান হচ্ছে 50,000, 1 বলতে হচ্ছে 1, আর মান হচ্ছে 0.04, আর এন বলতে এখানে হচ্ছে 10, আর এখানে বিয়োগ হচ্ছে 1। এখন 50,000 50 আছে, আর এইখানে 1 আর 0 যোগ করে হচ্ছে 1.04, পাওয়ার হচ্ছে 1 10, অর্থাৎ হচ্ছে 1 0, অর্থাৎ হচ্ছে 10, আর এখানে হচ্ছে বিয়োগ 1। এরপরে এটার উপর পার করলে হয় 1.48, আর অনেক কিছু আমরা 2 দশমিক স্থান দিচ্ছি, আর এখানে বিয়োগ করে দিলাম 1। মানে এটার সাথে এটা বিয়োগ করলে হবে 0.48, আর 50,000 সাথে গুণ করলে এই পুরো সংখ্যাটা হবে 24,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই যে 11 নম্বর উদাহরণটি সর্বশেষ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতার সর্বশেষ এই উদাহরণটি। এরপরে আমরা অনুসরণের যে কয়েকটা অঙ্ক রয়েছে, অর্থাৎ 22টা 23টার মতো, তো এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে তোমাদের কাছে ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং স্বাভাবিকভাবে তোমাদের জীবন পরিচালিত করো।